দেখো তো এই নেলসটা চিনতে পারছো কিনা। এই কাজের ভিডিওটা কিন্তু আমি ফেসবুকে আপলোড করেছিলাম, আর এই কাজটা কিন্তু আমি করেছিলাম 17 নভেম্বর। তো ক্রিসমাসের কদিন আগেই কিন্তু আমার এই ক্লায়েন্ট আবার এসেছিল আমার কাছে, কারণ তার লিটল ফিঙ্গারের নেলসটা কিন্তু বাই চান্স উঠে গেছে। আর সে কিন্তু এটাও বলেছে যে আমারই ভুল, আমার জন্যই হয়েছে এরকম। এবারে আমি বললাম যে এবার বলো তাহলে আমায় কি করতে হবে। এবার ক্লায়েন্টের বক্তব্য ছিল যে আমি পরপর অনেকবার নেলস করে নিয়েছি, আমি কয়েকদিন নেলটাকে রেস্ট দিতে চাই, নতুন করে এখন আর আমি এক্সটেনশন বা রিফিলিং কিছুই করাতে চাই না, কিন্তু আমার পরপর কয়েকটা প্রোগ্রাম আছে, তুমি আমাকে এই নেলসটা টেম্পোরারি কিছু একটা করে দাও যাতে করে আমি এই প্রোগ্রামগুলো চালিয়ে নিতে পারি। এবারে আমি ক্লায়েন্টের বাকি নেলস গুলো টেনে টুনে দেখলাম বেশ শক্তপোক্ত আছে, খুব তাড়াতাড়ি এগুলো উঠবে না। আর তাই জন্য আমি ক্লায়েন্টকে অন্য কিছু সাজেস্ট না করে শুধু ওই ফিঙ্গারে একটা নেল টিপ বসিয়েছিলাম সিম্পল, আর তার উপরে শুধু কালার করে টপ কোট দিয়ে দিয়েছি। এটা নিয়ে কিন্তু আমার ক্লায়েন্ট তার প্রোগ্রামগুলো বেশ ভালোই চালিয়ে নিতে পারবে। ডান হাতে যেহেতু ইয়েলো একটা স্টেইন পড়েছিল, ওই জন্য নেলসটা কিন্তু একটু আলাদা লাগছিল দেখতে, সেটাও দিলাম পরিষ্কার করে। এইবারে তোমরা বলো একদম ফার্স্টে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটার এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা।